আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানাবো চিকেন পাকোড়া। চিকেন পাকোড়া বানানোর জন্য আমি মুরগির মাংসটাকে এই সাইজ করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি বেসন, চালের গুঁড়ো অল্প পরিমাণ, চাট মশলা, লেবু, ভিনেগার, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গুঁড়ামরিচ, ধনিয়া পাতা, লবণ, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, পেঁয়াজ। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। এখন মাংসের মধ্যে মশলাগুলো আমি দিয়ে দিব। প্রথমে দিয়ে নিলাম আদা রসুন পেস্ট, তারপরে দিলাম গুঁড়া মরিচ, লবণ পরিমাণ মতো, ভিনেগার, লেবু। এবারে সবগুলো উপকরণ দিয়ে ফেলেছি। এখন আমি এগুলো মেখে রাখবো। এটা হাত দিয়ে ভালো মতো মিক্স করতে হবে। মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে ইনগ্রিডিয়েন্ট দিব। প্রথমে আমি পেঁয়াজটা দিব। পেস্টটা দিয়ে পেস্টটা এভাবে ছুটিয়ে দিতে হবে। তারপরে কাঁচামরিচ কুচি, তারপরে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া পাতা, চাট মশলা, লবণ। লবণটা পরিমাণ মতোই দিতে হবে, কারণ আমি মাংসটার মধ্যেও লবণ দিয়েছিলাম। তারপরে বেসন, এবার চালের গুঁড়োটা দিয়ে তারপরে আমি এগুলোকে মিক্স করে নিব। এগুলো আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে মিক্স করতে হবে। আর এটার ব্যাটারটা একটু ঘনই হবে। এটার মধ্যে অবশ্য আমি পানি অ্যাড করব। আমি আগে প্রথমে এটাকে এভাবে মিক্স করে নিচ্ছি, তারপর আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। এবার এটার মধ্যে পানি মিক্সড করব। তাছাড়া একটু পানি দিয়ে দাও তো, দিতে হবে। পানি দিয়ে, পানিটা অবশ্য বেশি লাগবে না, কারণ এই ব্যাটারটা একটু ঘনই হবে। এটার মধ্যে আর একটু পানি অ্যাড করতে হবে। এখন এটাকে আমি আরেকটু মিক্স করে নিব। চিকেনটা মাখানো হয়ে গিয়েছে। এটার ঘনত্বটা একটু বেশি, একটু মাখা মাখা হবে। এটা বোঝা যাবে যে এইভাবে যখন নেবেন তখন যাতে এটা সবগুলো হাতে এরকম একসাথে লেগে যায়। এখন আমি এটাকে ভেজে নিব। এখন আমি কড়াইতে তেল নিয়ে নিলাম। এবার পাকোড়াটা দিব। পাকোড়াটা একটু মিডিয়াম সাইজেরই হবে। এরকম করে আমি সবগুলো পাকোড়া দিব। এভাবে করে পাকোড়াগুলো দিয়ে নিলাম। এখন এক পাশ হলে আমি তারপরে উল্টিয়ে দিব। পাকোড়াটার এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিয়েছি। আর এক পাশ হলে আমি এটা নিব। পাকোড়াটা হয়ে গিয়েছে। এখন এরকম ব্রাউন কালার হলেই উঠিয়ে ফেলতে হবে। তারপর আমি এটাকে সার্ভ করব।
এই তো রেডি হয়ে গেলো আমার চিকেন পাকোড়া। এটা কিন্তু ইফতারের জন্য একটা পারফেক্ট রেসিপি। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। এটা বড় ছোট সবাই পছন্দ করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।